সাথে চেয়েছেন 30 সেট অলংকারের কথা আপনাদের হয়তো মনে নাই যারা তিনি 30 জন মহিলা এমপি, খুব সুন্দরী সেই মহিলা এমপি, এবং এটার উপরে যাই দিন তখন একটি প্রতিবেদন করেছিল 30 সেট অলংকার। এটা আমি আর খুলে আর বলতে চাই না। এটাই চলেছে, এক নায়ক যা ইচ্ছা তাই, কোন জায়গায় যার মনে হয়েছে যেটা করবেন সেটাই করেছেন। তো সেই 30 সেট অলংকারের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি শেখ হাসিনার আমল পর্যন্ত সেটা বহমান ছিল, সেই সংস্কৃতিকে বজায় রাখা হয়েছিল। তাই ব্যাংকের ভোট থেকে শেখ হাসিনার নামে 832 ভরি স্বর্ণালংকার, অথচ উনি অফিসিয়ালি দেখিয়েছিলেন তার সোনা আছে কত 18 লাখ টাকা, 19 লাখ টাকা, আর এখন শত শত কোটি টাকার সোনা বেরোচ্ছে। তো যাই হোক, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে অনেক শিক্ষণীয় আছে, সবাইকে এই বিষয়টি জানতে হবে। এরশাদ এবং হাসিনা তারা একটা অর্থনীতি তৈরি করেছিল, ইকোনমিক্স, ইংরেজি হচ্ছে ইকোনমিক্স, আর এখন এই 15.5 বছর যেটা চলেছে সেটাকে বলা হতো হাসিনোমিক্স। এই হাসিনোমিক্স চলেছে। হাসিনোমিক্স কি? ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না, এটা হাসিনোমিক্স। এবং ঋণ নেওয়ার পর সেই ঋণের কিস্তি পরিশোধ না করে আবার ঋণ নিতে পারবেন, এই আইনও শেখ হাসিনা করেছিলেন। এখন 6.5 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ হয়ে গেছে। এই হাসিনোমিক্স থেকে দেশকে উত্তরণের প্রচেষ্টা যারা নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু অন্যদিকে গিয়ে আবার কিছু ধস নামছে, আমাদের কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব বাড়ছে, এগুলোকেও সরকারকে দেখতে হবে। পরস্পরের বিরুদ্ধে নানা কথা বলার পরেও একটি চূড়ান্ত মুহূর্তে তারা একত্রিত হয়েছেন, হ্যান্ডশেক করেছেন এবং একসাথে মিলে গণতন্ত্রকে ধারালো ছুরি দিয়ে জবাই করেছেন, এবং একইভাবে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন সারা বাংলাদেশকে। ব্যাংক লোপাট থেকে শুরু করে মানুষের আর্থিক প্রতিষ্ঠান লুট করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ, এবং তার চূড়ান্ত বিকাশ এবং এর একটা ভয়াবহ ম্যানিফেস্টেশন আমরা দেখলাম শেখ হাসিনার আমলে। কোনো পার্থক্য নেই বলি। আমরা জনতা টাওয়ারের কথা বলি, এটা ছিল তার স্ত্রীর জনতা টাওয়ার। এই নিয়ে মামলা মোকদ্দমা আমরা পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন। কোনো এদের একনায়কদের তো কোনো আইন লাগে না, একনায়করা কোনো আদালতের তোয়াক্কা করে না, কারণ তাদের হাতে থাকে রাষ্ট্র ক্ষমতা, এবং এই অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা দেশের আইনকে নিজেদের স্বার্থে কাজে লাগায়। এটা এরশাদও যেমন করেছে, হাসিনাও তেমনি করেছে। আজকে একটি মামলায়, প্লট বরাদ্দের মামলায় তার নাকি 21 বছরের সাজা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার আমলে আইন আদালত, এখানে কোনো হস্তক্ষেপের কারো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই, সেখানে তার সাজা হয়েছে। কিন্তু এখন অনেকেই দেখি, এবং কিছু বুদ্ধিজীবী রয়েছেন, সবসময় সব যুগেই অবশ্য একনায়ক ফ্যাসিস্টদেরও পক্ষেও কিছু বুদ্ধিজীবী থাকে। আমাদের দেশেও কিছু বুদ্ধিজীবী এবং কিছু টকশোতেও শুনি যে এখনো তো সেই একই কায়দায় সবকিছু হচ্ছে। তা এখন কোন কায়দায়, এখন কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে? একটু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, এবং হাসিনার গড়া আদালত, হাসিনার গড়া ট্রাইব্যুনাল, সবকিছু তার, সেখানেই বিচার হচ্ছে। কিন্তু এখানে ইনফ্লুয়েন্স করার যারা ভুক্তভোগী, যারা শেখ হাসিনার ভয়ঙ্কর আঘাতের যারা সম্মুখীন হয়েছি, আমরা বারবার কারাগারে যেতে হয়েছে, রিমান্ডের নামে নির্যাতন করতে হয়েছে। এই যে আমাদের চাইতে বয়স বেশি, সর্বশেষ নজরুল ইসলাম খান, তার মতো মানুষ যার গোটা দেহ আগুনে পুড়ে গিয়েছিল এক সময়, তার এইরকম পরিস্থিতি নিয়ে প্রতি মুহূর্তে যাকে ওষুধ খেতে হয়, তাকে নিয়ে এসেও রিমান্ডের নামে আপনার হাজতের মধ্যে ফেলে রাখেন। একজন রাষ্ট্রদূত ছিলেন এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, যিনি একজন শ্রমিক নেতা, আয়োলের বিকল্প সদস্য হিসাবে যিনি কাজ করেছেন এই রিজিয়নে এবং আন্তর্জাতিক পর্যায়ে, তার জন্য ব্যবস্থা করা হয়নি, একটা ভালো মতো থাকার কোনো ব্যবস্থা করা হয়নি।